আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা কাউসারের ভিতরে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সমস্ত মুমিন মুসলমান যাদের উপর কুরবানি ওয়াজিব তাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে। এক্ষেত্রে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা অবশ্যই জানা রাখা উচিত। সেটা হলো, আমরা অনেকেই অনেক বিষয়ে জানি কিন্তু মানার চেষ্টাও করি না। সেটা হলো, কুরবানি কার উপর ওয়াজিব সে বিষয়টা আমরা অনেকেই জানি না, আবার জানলেও অনেকে পরিষ্কার করে জানি না। আজকে আমি আপনাদের সামনে কুরবানি কার উপর ওয়াজিব সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। কুরবানি ওয়াজিব যাদের উপর, তাদের জন্য কয়েকটি শর্ত রয়েছে। 1 নম্বর, মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে এবং সাথে সাথে তার সুস্থ মস্তিষ্ক হতে হবে। এবং 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত যদি তার কাছে নেসাবে মাল থাকে, অর্থাৎ তার কাছে যদি 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা সেই পরিমাণ মূল্যের টাকা থাকে, তাহলে অবশ্যই তার উপর কুরবানি ওয়াজিব। এক্ষেত্রে দেখা যায় অনেকে আমাদের কাছে আমাদের সন্তান এবং আমাদের স্ত্রী তাদের উপর অনেক টাকা থাকে, কিন্তু আমরা মনে করি যে শুধু পুরুষের উপর কুরবানি ওয়াজিব, মহিলাদের উপর এরকমটি নয়। আসলে আমরা এই জিনিসটা ভুল জানি। যাদের উপর এই 3 দিনের ভিতরে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যার উপরই এই টাকাগুলো থাকবে, এর সমপরিমাণ টাকা যেটা আমাদের প্রয়োজনের অতিরিক্ত, তাহলে অবশ্যই আমাদেরকে কুরবানি দিতে হবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক। 2 নম্বর আরেকটি মাসআলা সমাজের মধ্যে যেটা আমরা অনেকেই জানি এবং অনেকেই জেনে শুনে আমল করি, আবার অনেকেই জানি না। সেটা হলো, যদি আমরা আমাদের কুরবানির সময় মতো না করতে পারি, তাহলে সে বিষয়ে আমরা কি করব। সে বিষয়ে 2টি করণীয়। 1 নম্বর হলো, যদি কুরবানি ক্রয় করে থাকি তাহলে সেই ক্রয়কৃত কুরবানি আমরা কুরবানির পরে কুরবানি করে সদকা করে দিব। আর যদি কুরবানি ক্রয় না করে থাকি তাহলে কুরবানির পরে সেটা আমরা অন্য একটা কুরবানি কিনে সেটা জবাই করে অন্যকে সদকা করে দেব। আশা করি 2টা মাসআলা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।